বিস্তারিত জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। ওবায়দুল, সাংবাদিক মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত সহ চারজন এই মুহূর্তে ধুবাউড়া থানায় অবস্থান করছেন। তাদেরকে ওসির রুমে থানা হেফাজতে রাখা হয়েছে। পুলিশ সুপারের সাথে কথা হয়েছে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ঢাকায় যে মামলায় তাদেরকে আসামি করা হয়েছে সেই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়েছে। তারা এই ধুবাউড়া থানায় আসলে তারা যাচাই বাছাই করে দেখবেন মামলার আসামি কারা রয়েছেন এবং তাদেরকে আসলে এখান থেকে হস্তান্তর করা হবে। ময়মনসিংহে কোনো ধরনের মামলা দায়ের করা হবে না। ঢাকায় যে মামলা রয়েছে সেই মামলায় তাদেরকে হস্তান্তর করা হলে তারা সরাসরি ঢাকায় নিয়ে যাবেন। পরবর্তীতে আসলে ওই মামলায় আসলে তাদেরকে আদালতে তোলা হতে পারে বলে ওসি পুলিশ সুপার আমাকে জানিয়েছেন। তো এখনো পর্যন্ত তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং নিরাপত্তার মধ্য দিয়ে রাখা হয়েছে, যাতে আসলে কাউকে থানায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়েছেন থানায়, সেই থানায় গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন। এর আগে আমরা জেনেছি যে গতকালকে গভীর রাতে ভারতের প্রবেশের জন্য আসলে ময়মনসিংহের যে ধুবাউড়া সীমান্তবর্তী এলাকা গোয়াতলা হয়ে প্রাইভেট কার যোগে আসলে তারা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে আমরা জানতে পেরেছি। সেখানে কিছু লোক আসলে তাদেরকে আটক করে এবং তাদেরকে মারধর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তাদের কাছে যে টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে আমরা যেটা জানতে পেরেছি। পরবর্তীতে ভোর 6টার দিকে আসলে থানা পুলিশকে জানালে পুলিশের কাছে তাদের চারজনকে আসলে হস্তান্তর করা হয় বলে আমরা জানতে পেরেছি। তো এরপর থেকে আসলে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা মূলত এই তাদের সাথে কথা বলেছেন এবং তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয় বা কেউ যেন কোনো ধরনের সমস্যা না করতে পারে সেজন্য আসলে তারা কথা বলেছেন এবং নিরাপত্তা জোরদার করেছেন। পরবর্তীতে আসলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং ঢাকা থেকে যে পুলিশের কর্মকর্তা রয়েছেন তারা আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে এবং সরাসরি ঢাকায় তারা নিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আসলে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।